ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩,০০০ শিক্ষার্থী, এই ৪৩,০০০ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে, মেসে থাকেন। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ কলেজের প্রায় 2,৬৭,০০০ শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমের বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা ৭ কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও ৭ কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত ৭ কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে ৭ কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন, তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয়, তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তাদের প্রতি আমাদের আহ্বান হবে, 2024 এবং 25 যেই শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে ৭ কলেজের যে ভর্তি কার্যক্রম তারা করবেন না। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। এখন হচ্ছে আমাদের এই বিষয় নিয়ে হচ্ছে কথা বলবেন। শুভ অপরাহ্ন, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের এই দাবিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের অস্তিত্ব, তাদের মর্যাদা এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য এই দাবিটা করা হচ্ছে। এবং এই অধিকার আদায়ের যে দাবিটা, সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছেন, শিক্ষার্থীদের উপদেষ্টা, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ, উনি এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছেন। অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল। এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, তখন ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু ভাইকে এই এফডিএসএ প্রাঙ্গণে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল। তো এই ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল। এই ফ্যাসিবাদী হাসিনার এই ৭ কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন 2017 সালে, এই ফ্যাসিবাদী ৭ কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার, তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন। সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো। এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে এই যে আমাদের সমস্যা, এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে। এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত। যদি না নিতে পারেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় ৭ কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়, অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই
আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই 7 কলেজের ফলে যে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা এগুলো তারা ভালোভাবে নেয় না, কারণ তাদের উপর চাপ থাকে। 7 কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, প্র্যাকটিক্যাল, এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় 7 কলেজকে দিচ্ছেন। কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী, যাদের অধিকার সবচেয়ে বেশি, এইখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান, তাদের যে পাঠ সেটা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরপরে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং সেটা ক্রমাগত নিম্নমুখী, এর প্রধানতম কারণ হচ্ছে এই 2,67,000 শিক্ষার্থীর ভার। এই 2,67,000 শিক্ষার্থীর ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন নিতে হবে, যেখানে 43,000 শিক্ষার্থীদের আবাসন, তাদের যে খাদ্য ব্যবস্থাপনা, তাদের যে মানে রাতে থাকার মানে নিশ্চিন্তে থাকার যে ব্যবস্থা সেটাই তারা করতে পারে না, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছে। সো এই যে প্রহসন, এই প্রহসন শেষ করার এটাই শ্রেষ্ঠ সময়। আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং উপদেষ্টা পরিষদ সবাইকে আমরা বিনয়ের সহিত বলতে চাই, আপনারা সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন এবং আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 7 কলেজের ভবন নির্মাণের কোনো ধরনের যদি আপনারা যদি তালবাহানা করেন তাহলে এর পরিণতি খুবই করুণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল এবং আবাসন সংকট তীব্র মাত্রায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই। আপনারা ঘুরে আসুন কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল থেকে, সেখানে কি করুণ জীবনযাপন করছেন আমাদের নারী শিক্ষার্থীরা। তাদের যে দেখভালের দায়িত্ব সেটা হচ্ছে আমাদের বিসি এবং প্রভিসি, কিন্তু তারা সেটা করতে বারবার ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায়ভার না নিয়ে তারা আবার যাচ্ছে 7 কলেজকে ডেকে আনতে। এই ধরনের প্রহসন আর আমরা মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে আবার আরেকটা বিশেষ সংকট যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে টিউশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের অস্তিত্বের সংকটের মধ্যে আমরা পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদাবোধ সেটা এই যে 7 কলেজের কারণে কমে যাচ্ছে। তাদের অস্তিত্বের সংকট এতটাই তীব্র হয়েছে যে আজকে তাদেরকে মাত্র 2-3 হাজার টিউশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই রকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি 43,000 শিক্ষার্থীদের সাথে করে আবার, তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে। এ কারণে আমাদের বক্তব্য দাবি হচ্ছে ফ্যাসিবাদী আমলে অর্থাৎ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রফিক সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে 7 কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে, এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, কিছু বলুন। আচ্ছা, আমাদের কর্মসূচি হতে পারে, আমাদের এখন হচ্ছে পরীক্ষা, আপনার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই সময়ে আমাদের হচ্ছে কিছু শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তো সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমাদের এখন পরীক্ষা চলমান রয়েছে। এখন পরীক্ষা যদি শেষ হয় তখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে তাদেরকে রাজবাসীতে যে হচ্ছে বিক্ষোভ মিছিলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হচ্ছে অনুষদ আছে, আমাদের রেজিস্ট্রার বিল্ডিং, ভিসি অফিস সহ প্রত্যেক অফিসে তারা আগিয়ে হচ্ছে কর্মসূচি দিব। যদি এটাই যদি হচ্ছে তাদের কর্ণপাতে কর্ণকুহরে যদি না যায় তখন হচ্ছে আমরা শাহবাগে নামতে বাধ্য হব। আমরা চাচ্ছি না এই মুহূর্তে এই আমাদের দেশে এখন ক্রান্তি লগ্নে হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে, সেই হিসেবে আমরা হচ্ছে রাস্তা ব্লক করা এই সমস্ত কাজে আমরা নামতে যাচ্ছি না, এরকম কর্মসূচি দিতে যাচ্ছি না। যদিও বা তারা আমাদের বাধ্য করে তখন আমরা দিতে বাধ্য থাকবো। আরেকটা বিষয় হচ্ছে শাহবাগে রোড ব্লক করে আন্দোলন, এ ধরনের কোনো আন্দোলনে আমরা যাচ্ছি না, কারণ আমরা জানি আমাদের যে শিক্ষার্থী হিসেবে প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গিয়েছে তারা অত্যন্ত প্রজ্ঞাবান, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে রাজপথ থেকে যে চাপটা, সেই চাপটা আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো এবং আমাদের কর্মসূচিগুলো আসবে অনুরূপভাবে। যদি তারা সিদ্ধান্ত বাস্তবায়ন না করে 2024-25 শিক্ষাবর্ষে যদি তারা অধিভুক্তি বাতিল না করে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যদি তারা নতুন করে আবার শিক্ষার্থী ভর্তি নেয়, আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য যে আবাসন সংকট, সেটা তারা যদি সলভ না করে আবার 2,67,000 শিক্ষার্থীর দায়িত্ব নিতে দৌড়ে যায়, তাহলে আমরা আমাদের কর্মসূচিগুলো দিতে থাকবো। এর মধ্যে প্রথম এবং প্রধান কর্মসূচি হবে বিক্ষোভ। দ্বিতীয়ত আমাদের সকল প্রশাসনিক ভবনগুলোতে দেওয়া হবে। যদি তারা না করে আমাদের দাবিতে, তাহলে আমরা ভিসির বাসভবনের সামনে আমরণ ডাক দেবো ইনশাআল্লাহ।
সলিউশনের পরামর্শ আমাদের সাথে হচ্ছে ভিসি স্যার বসছেন বা হচ্ছে ইনফরমালি এই বিষয়ে কথা বলছেন। তিনি বলছে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে মানে একটা কথা বলছে 7 কলেজ থেকে তাদের আন্ডারে নেবে, কিন্তু একটা আলাদা সেক্টর করে। তো ওই বিষয়টা হচ্ছে মানে এই বিষয় নিয়ে কিছুদিন কথা বলা হয়েছিল। এখন পরবর্তীতে শুনতে পাচ্ছি আসিফ নজরুল স্যার এবং প্রেস সচিবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাদের জন্য আলাদা ভবনের একটা কথা বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন, যে 7 কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেতে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তারাও চাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা তাদের সমর্থন করছেন? এখন তারা চাচ্ছে 7 কলেজের অধিভুক্তি বাতিল, মানে আমাদের থেকে তারা হচ্ছে সেপারেট হতে যাচ্ছে, আমরাও চাচ্ছি আলাদা হতে। এখন ওরা আলাদা হয়ে কি করবে সেটা সরকার জানে, আমরা চাচ্ছি আমাদের থেকে তারা আলাদা হোক, এতটুকুই আমাদের থেকে। এখন ওরা কই যাবে কি করবে সেটা সরকার জানে। হ্যাঁ অবশ্যই, ওরাও আমাদেরকে সমর্থন করছে, ওরাও চাচ্ছে আমাদের থেকে বেরোতে, আমরাও চাচ্ছি ওদেরকে না রাখতে। দুইজনে হচ্ছে এখন সমান পর্যায়ে চলে আসি। 2019 সালে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরাই নিজেরা চাইছি, সরকারও চাই নাই, তারাও চাই নাই। এখন দুইজনেও চাচ্ছি, তারা এরকম একটা পরিবেশে এখন আমি মনে করি সরকার হচ্ছে একটা সুন্দর সিদ্ধান্ত নেবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা উভয় একটা এগ্রিমেন্টে আসছে যে তারা অধিভুক্তি বাতিল চায়। অর্থাৎ তাদের যে সমস্যাগুলো রয়েছে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটা সেটের মধ্যে চলে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপানোর যে সিস্টেম, এটা আসলে কারা চাচ্ছে? আপনাদেরকে খুঁজে বের করতে হবে, যারা সাংবাদিকরা রয়েছেন তাদের প্রতি আমাদের প্রশ্ন, এটা কারা চাচ্ছে? এটা যাচ্ছে তারা যারা এখান থেকে ব্যবসা করতে পারে, এই ব্যবসায়ীদেরকে ধরতে হবে। এবার আমরা মাঠে নামলে এইসব ব্যবসায়ীদেরকে আমরা চিরতরে নিশ্চিহ্ন করবো ইনশাল্লাহ। তবে একটা প্রশ্ন, সেটা হলো আপনারা বললেন যে পরবর্তী কর্মসূচি এটা কি নতুন শিক্ষাবর্ষে কিন্তু ভর্তি নেওয়া শুরু করেছে তারপরে নাকি? এখন হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে এখন মিটিং হচ্ছে। তো মিটিং এর যে আসবে, আমাদের মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে না, ওই সিদ্ধান্ত যদি থাকে ওদেরকে হচ্ছে অধিভুক্তি বহাল থাকে, তখন হচ্ছে আমরা ওইটার বিষয়ে কর্মসূচি দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা 7 কলেজ যেহেতু অধিভুক্তি বাতিল যাচ্ছে, তাদের সাথে আপনারা যৌথ আন্দোলনে যাবেন কি? না, আমরা হচ্ছে আমাদের মতো করে আন্দোলন করব, তাদের সাথে আমাদের যৌথ কোনো আন্দোলন হবে না। ভিসি বরাবর অনেক স্মারকলিপি দেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু হচ্ছে তার এই বিষয় নিয়ে তেমন কোনো জ্ঞান নাই, মাথা ব্যথা নাই। তো হচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে এখন আন্দোলনে নামবো, এতটুকুই।